ভবানীপুরে নিয়ে যাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ইকো পার্ক থেকে এই মুহূর্তে ভবানীপুরে এসে পৌঁছেছেন। জয়ন্তী উপলক্ষে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারপর তিনি সোজা চলে গেছিলেন ইকো পার্কে। 125 ফুট উঁচু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি সেখানে স্থাপিত হবে, যার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং সেখান থেকে এই মুহূর্তে ভবানীপুরে এসেছেন। ভবানীপুরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন ইকো পার্কে, যেখানে 125 ফুট উঁচু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপিত হবে, তারই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান যেখানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে সোজা চলে এসেছেন ভবানীপুরে। যে ছবি সরাসরি দেখতে পাচ্ছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে এসে তাকে শ্রদ্ধা নিবেদন করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আরো বিস্তারিত জানবো সরাসরি, ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। ব্রতদীপ, ছিলেন রাজ্য বিজেপি সভাপতি অশ্বিনী ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাছাড়াও বিধায়করা ছিলেন একাধিক, এখানে সর্বরী মুখোপাধ্যায় থেকে শুরু করে স্বপন দাশগুপ্ত, আরো একাধিক বিধায়করা ছিলেন। এবং যেটা কর্মসূচি রয়েছে আজকে, এখানে গিয়ে তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি সেখানে মাল্যদান করবেন। তারপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ঘরে তিনি দীর্ঘদিন কাটিয়েছেন, সেই ঘরে তিনি যাবেন, সেখানে তার ছবি রাখা হয়েছে, সেখানে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করবেন। এবং একই সঙ্গে বিজেপির অন্যান্য নেতৃত্বরা তারাও কিন্তু এখানে রয়েছেন, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন। এবং আজকের এই অনুষ্ঠান উপলক্ষে কিন্তু সকাল থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই পৈতৃক ভিটে তা কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। এসপিজি নিরাপত্তা রয়েছে, পুলিশ রয়েছে এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। সকাল থেকেই কিন্তু এই বিল্ডিং ঘুরে নিরাপত্তা ব্যবস্থা, এবং কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আসছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সঙ্গে, এবং এছাড়াও বিজেপির নেতৃত্বরা তারাও এখানে রয়েছে। এখন এই মুহূর্তে অমিত শাহ সেখানে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি সেখানে মাল্যদান করলেন। তারপর সেখান থেকে এই বাড়ির ভেতরে ঘরে দীর্ঘদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাটিয়েছেন, সেই ঘরে তিনি যাবেন, সেখানে গিয়ে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করবেন এবং তারপর পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেখানে থেকে এগিয়ে যাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তুমি দেখতেই পাচ্ছ সেই ছবিটা, একে একে কিন্তু সব বিজেপি নেতারা গেছিলেন। এই মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য তিনি বেরিয়ে আসছেন এবং অন্যান্য বিজেপি নেতৃত্বরা তারাও কিন্তু একে একে আসছেন। যে কর্মসূচি রয়েছে, যে প্রথমে মূর্তিতে মাল্যদান, সেই মাল্যদানের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ঘর, সেই ঘরে গিয়ে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারপর পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেখানে তিনি চলে যাবেন। দেখতেই পাচ্ছ সেই ছবিটা, ক্যামেরাম্যান সহকর্মী প্রবীর সেই ছবিটা তুলছেন। এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বের হচ্ছে, তার যে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন, সেই শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করে তিনি কিন্তু বেরিয়ে আসছেন। এবং একই সঙ্গে বিজেপি বিধায়করা তারাও কিন্তু আসছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন, তিনিও একেবারে অমিত শাহের সঙ্গেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে আসছেন। এই মুহূর্তে সেই ছবিটাই ক্যামেরাম্যান সহকর্মী প্রবীর তুলে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে তার 125তম জন্মবার্ষিকীতে আজকে যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে এখানে যে কর্মসূচি, তাকে শ্রদ্ধা জানিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঘর, সেখানে গিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বেরিয়ে আসছেন। পাশে শুভেন্দু অধিকারী রয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এছাড়া মন্ত্রী স্বপন দাশগুপ্ত রয়েছেন, আরো একাধিক বিশিষ্ট প্রামাণিককে দেখা যাচ্ছে এবং কলকাতার পুর কমিশনার স্মিতা পান্ডে তিনিও এখানে রয়েছে। একাধিক বিজেপি বিধায়ক নেতৃত্ব তারা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে এসে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে তিনি আবার গাড়িতে উঠে গেলেন এবং তারপর এখান থেকে তিনি বেরিয়ে যাবেন পরবর্তী যে কর্মসূচি রয়েছে, যে অনুষ্ঠান রয়েছে সেখানে। আজকে কিছুক্ষণ আগেই তুমি জানো, কলকাতায় বিমানে করে এসে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকে তিনি ইকো পার্কে গিয়েছিলেন। ইকো পার্কের অনুষ্ঠান সেরে তিনি ভবানীপুরে চলে আসেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পৈতৃক ভিটে, সেই পৈতৃক এসে শ্রদ্ধা জ্ঞাপন করেন, মাল্যদান, এবং তারপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ঘর, সেই ঘরে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে কিন্তু এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন। এর পরবর্তী যে কর্মসূচি রয়েছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে, সেই কর্মসূচির উদ্দেশ্যে কিন্তু রওনা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুভজিৎ। একেবারে এখান থেকে তিনি সোজা রওনা দিলেন মিলন মেলা প্রাঙ্গণে যে পরবর্তী কর্মসূচি রয়েছে সেখানে। কিন্তু দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এক হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠান, যে উপলক্ষে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি প্রথমে চলে যান ইকো পার্কে, যেখানে ১২৫ ফুট উঁচু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপিত হবে, তারই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান, সেখানে অংশগ্রহণ করেন। সেখান থেকে চলে আসেন ভবানীপুরে, যেখানে আশুতোষ মুখার্জি রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবন, সেখানে তিনি পৌঁছন এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে আবক্ষ মূর্তি সেখানে রয়েছে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। সেই কর্মসূচি শেষ করে কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এরপর যাবেন মিলন মেলা প্রাঙ্গণে পরবর্তী কর্মসূচিতে যোগ দিতে। আরেকবার কথা বলবো, ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। আমরা দেখলাম ব্রতদীপ যে তিনি ভেতরে যখন প্রবেশ করছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে, আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, বেশ কয়েকজনের সঙ্গে তিনি কথাও বললেন। কারা কারা উপস্থিত ছিলেন, কি কথা হলো? দেখো, অনেকেই উপস্থিত ছিলেন। আমরা দেখেছি শ্রমিক ভট্টাচার্য তিনি এবং শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি অমিত শাহর সঙ্গেই আছেন। কিন্তু তার আগে থেকে এখানে অনেকেই উপস্থিত ছিলেন। মন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি রয়েছেন, দেবাশিস ধরকে দেখা যাচ্ছে, কলকাতা পুর কমিশনার রয়েছেন স্মিতা পান্ডে, এবং এছাড়া পূর্ণিমা চক্রবর্তী, সর্বরী মুখোপাধ্যায় এবং বিজেপি বিধায়করা তারাও কিন্তু রয়েছেন। এবং এখানে গিয়ে থেকে বিজেপির যারা বিধায়ক রয়েছেন, নেতারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলেন। খুব স্বল্প সময় হলেও কিন্তু তিনি এখানে যারা যারা বিজেপির নেতৃত্বরা ছিলেন প্রত্যেকের সঙ্গেই দেখা করেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করে তারপরে কিন্তু যে কর্মসূচি আছে সেই কর্মসূচি শেষ করে বেরিয়ে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এখনো অনেকেই রয়েছেন, দেখতেই পাচ্ছ ক্যামেরাম্যান সহকর্মী প্রভু সেই ছবিটা তুলে ধরছে। স্বপন দাশগুপ্ত, দেবাশিস ধর, পূর্ণিমা চক্রবর্তী এবং কলকাতা পুর কমিশনার স্মিতা পান্ডে তারা রয়েছেন। এছাড়াও স্থানীয় যারা বিজেপির নেতৃত্ব তাদের অনেকেই ছিলেন এখানে। তারা সেখানে আসেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং যেমনটা কর্মসূচি ছিল আজকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে এসে তার যে ১২৫তম জন্মবার্ষিকী সেই উপলক্ষে তার যে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান, তিনি এসে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করলেন এবং তাছাড়াও এই তার যে পৈতৃক ভিটেতে তার যে ঘর ছিল সেখানে যান এবং সেখানে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে তারপর কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বেরিয়ে গেলেন এবং এরপরেই যে মিলন মেলা প্রাঙ্গণে যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানের উদ্দেশ্যেই তিনি কিন্তু রওনা দিয়েছেন। দেখতেই পাচ্ছেন ছবিটা, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, সকাল থেকেই কিন্তু কড়া নিরাপত্তা বলয়ে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে পৈতৃক ভিটে সেটা ঘিরে ফেলা হয়েছিল। শুধু এই বাড়ি নয়, আশপাশের সমস্ত বাড়িতে কিন্তু সেই পুলিশের নিরাপত্তা ছিল, কড়া পুলিশের নিরাপত্তা, তার সঙ্গে এসপিজির যারা কর্মীরা রয়েছেন এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী, একেবারে ত্রিস্তরের নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। এবং কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী যখন আসছিলেন সেই সময় রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রূপা গঙ্গোপাধ্যায় তিনিও রয়েছেন এবং এই ধরনের একাধিক বিজেপি নেতৃত্ব তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে। এবং সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন শ্রদ্ধা জ্ঞাপন করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে এবং তার যে পৈতৃক ভবন, বাসভবন, সেখানে অনেকেই বিজেপির যারা নেতৃত্ব তারা সেখানে আসেন এবং এসে তারাও শ্রদ্ধা জ্ঞাপন করার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন, তার সঙ্গে কথা বলেন এবং তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এখান থেকে বেরিয়ে গেলেন মিলন মেলা প্রাঙ্গণের যে অনুষ্ঠান তার উদ্দেশ্যে। একেবারে আপনি সেই ছবিটা দর্শকদের সামনে রাখছি, যখন ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে প্রবেশ করছেন। মুখ্যমন্ত্রী তো রয়েছেন সঙ্গে, তাছাড়াও রাজ্যের অর্থমন্ত্রীকেও আপনারা দেখতে পাচ্ছেন, এছাড়া বিজেপির একাধিক জনপ্রতিনিধি তারা উপস্থিত ছিলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।